আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ নাইম। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, বিশেষ করে উচ্চারণের জন্য। আমি এর আগে বলেছি আমরা ইংরেজি লেটার উপর ভিত্তি করে মোট 5টা ক্লাস নেব। মূলত আমরা 6টা ক্লাস নেব। আজকে একটা নতুন টপিক অ্যাড করেছি, সেটা হচ্ছে লেটার সাউন্ডস। সে 6টা ক্লাসের মধ্যে ইতিপূর্বে আমি 2টা ক্লাস নিয়েছি, ABC and ABCs in IPA। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আজকে ক্লাসটি হচ্ছে P, T, C, K and Q এই 5টা লেটারের শুদ্ধ উচ্চারণ। চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এখানে কি আছে? অ্যাসপাইরেশন। আচ্ছা, অ্যাসপাইরেশন মানে কি? অ্যাসপাইরেশন মানে হচ্ছে কোনো একটা লেটার কিংবা সাউন্ড উচ্চারণের সময় অতিরিক্ত বাতাস বের করে বলা। অ্যাসপাইরেশন মানে কি? কোনো সাউন্ড কিংবা লেটার উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস বের করে বলা। তাহলে ইংরেজিতে মোট 26টি লেটারের মধ্যে 5টা লেটার হচ্ছে অ্যাসপাইরেটেড। 5টা লেটার কি? অ্যাসপাইরেটেড। P, T, C, K and Q। সে 5টা লেটার বলার সময় আমাদেরকে মুখ থেকে অতিরিক্ত বাতাস বের করে বলতে হবে, রাইট? সে 5টা লেটারের আবার 3টে সাউন্ড। পি এর সাউন্ড হচ্ছে ফা, টি এর সাউন্ড হচ্ছে ঠা, সি খে কিউর সাউন্ড হচ্ছে খা। তাহলে কয়টা লেটার? 5টা লেটার, যেগুলো হচ্ছে অ্যাসপাইরেটেড, অর্থাৎ উচ্চারণের সময় অতিরিক্ত বাতাস বের করে বলতে হবে। সে 5টা লেটার কি কি? পি, টি, সি, খে অ্যান্ড কিউ। সে 5টা লেটারের কয়টা সাউন্ড? 3টে সাউন্ড। ফি এর জন্য হচ্ছে ফা, টি এর জন্য হচ্ছে ঠা, সি খে কিউ, এই 3টা লেটার মিলে হচ্ছে একটা সাউন্ড, সেটা হচ্ছে কি? খা সাউন্ড। তাহলে আবার বলি, ফা, ঠা, খা। এই যে এই 3টা সাউন্ড কিংবা 5টা লেটার অ্যাসপাইরেটেড, সেটা আমরা কেমনে বুঝবো? চলো আমরা একটা কাগজের মাধ্যমে পরীক্ষা করে দেখি। আমরা চাইলে কাগজের মাধ্যমেও পরীক্ষা করতে পারি, অথবা চাইলে হাতে তালু মুখ বরাবর রাখলেও বুঝতে পারবো। কীরকম? চলো দেখা যাক। পি, অর্থাৎ এটা বলার সময় যদি এই কাগজটা মুভমেন্ট করে অথবা নড়াচড়া করে, তখন বুঝে নিতে হবে আমাদের উচ্চারণ বলার সিস্টেমটা সঠিক হয়েছে। আর যদি এই কাগজটা মুভমেন্ট না করে, তাহলে বলা ঠিক হয় নাই। আবার বলছি, যদি আমাদের উচ্চারণ বলার সময় এই কাগজটা যদি মুভমেন্ট করে, তখন হবে অ্যাসপাইরেটেড। তখন কি হবে? অ্যাসপাইরেটেড। আর যখন মুভমেন্ট করবে না, তখন হবে নন অ্যাসপাইরেটেড অর আনঅ্যাসপাইরেটেড, রাইট? চলো দেখা যাক। দেখো, প্রথমে আমি ভুলভাবে বলছি। দেখো, পি, টি, কে, এটা কি নড়েছে? আসলে এটা মুভমেন্ট করেনি। দ্যাট মিনস আমাদের বলার সিস্টেমটা ঠিক হয়নি, মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়নি। সো বলতে হবে কীরকম? ফি, টি, খে, ফি, টি, খে, কিউ। দেখেছ, আমি যখন মুখ থেকে অতিরিক্ত বাতাস বের করে বলেছি, তখন এটা মুভমেন্ট করেছে। দ্যাট মিনস আমাদের উচ্চারণ সঠিক হয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যাসপাইরেটেড লেটার ওয়ার্ড সাউন্ড। সে 5টা লেটারে কয়টা সাউন্ড বলেছি? 3টে সাউন্ড। ফা, ফা, ঠা, খা। এইভাবে হবে না। পা, টা, খা, এইভাবে হবে না। আমাদের উচ্চারণটা সঠিক করতে হলে সে অতিরিক্ত অবশ্য বাতাস দিয়ে বলতে হবে। ফা, ঠা, খা। 3বার বলো আমার সাথে। ফা, ঠা, খা, ফা, ঠা, খা, ফা, ঠা, খা। তাহলে আবার বলো, ফি, ফা, টি, ঠা, সি, খে, কিউ, খা। সি, খা, কিউ, খা অ্যান্ড কিউ, খা। সি, খা, কে, খা, কিউ, খা। ওকে, তাহলে কয়টা সাউন্ড শিখলাম আমরা এখন? 3টে সাউন্ড, ফা, ঠা অ্যান্ড খা।
অর্থাৎ হ উচ্চারণ হবে, এই যে PH হ উচ্চারণ হবে বলার সময়, ফা ঠা খা। চলো আমরা কয়েকটা এখানে শব্দ দিয়েছি, এগুলো একটু দেখে নিই। যদি আমি প্রেশার না দিয়ে বলি তখন কীরকম হয় দেখো শুনতে, পেন, পট, প্যাড, পাইপ, পলিসি, পিপল, রাইট। এখন যদি আমি প্রেশার দিই তখন কি হয় দেখো, ফ্যান, পট, প্যাড, পাইপ, পলিসি, পিপল। এটা দেখো স্ট্রেস ছাড়া একবার দেখো, ট্যান, টপ, ট্যাপ, টাইপ, ট্রাই, টাইম, টেবল। আমাদের উচ্চারণটা শুনতে ভালো লাগছে না। যদি আমি প্রথম লেটারে প্রেশার দিয়ে বলি তখন কীরকম শুনে দেখো, ট্যান, টপ, ট্যাপ, টাইপ, ট্রাই, টাইম, টেবল। তারপরটা দেখো, এই তিনটা লেটারের কয়টা সাউন্ড, একটা সাউন্ড। যদি আমি স্ট্রেচ ছাড়া বলি তখন কীরকম শোনায় দেখো, ক্যান, কট, ক্যাপ, কাইট, কাইন্ড, কুইন। আসলে আমাদের উচ্চারণটা নেটিভ স্পিকারদের মতো লাগছে না, সুন্দর লাগছে না। আচ্ছা যদি স্ট্রেস দিয়ে বলি তখন কীরকম শোনায় দেখো, ক্যান, কট, ক্যাপ, কাইট, কাইন্ড, কুইন। প্রতিবারে বলার সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়েছে। সো আবার দেখো, ফ্যান, পট, প্যাড, পাইপ, পলিসি, পিপল, ট্যান, টপ, ট্যাপ, টাইপ, ট্রাই, টাইম, টেবল, ক্যান, কট, ক্যাপ, কাইট, কাইন্ড, কুইন। তুমি চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারো, যেমন ফ্যান, পট, প্যাড, পাইপ, ট্যান, টপ, ট্যাপ, টাইপ, try, time, taxi, technology, and then can, cut, cap, kite, kind, and queen. চলো আমরা এখানে তিনটা টাং টুইস্টের মাধ্যমে আমাদের উচ্চারণটা আরো একটু স্পষ্ট করি। টি মানে হচ্ছে টাং টুইস্টার। আমরা যদি স্ট্রেস দিয়ে না বলি তখন কীরকম শুনতে দেখো, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। উচ্চারণ কি সুন্দর হয়েছে? আসলে হয়নি। তাহলে যদি স্ট্রেস দিই তখন কীরকম হয় দেখো, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। দেখো ক্যান, সিতে স্ট্রেস দিতে হবে, মানে অতিরিক্ত বাতাস বের করে বলতে হবে, কারণ সি হচ্ছে এখানে অ্যাসপিরেটেড। অ্যান্ড দেন আই, এটা কি ইউজ, লং সাউন্ড ইউজ, শেষে জ উচ্চারণ করব, ইউজ এইভাবে। ইউ এখানে আর না বললেও চলবে ব্রিটিশ অ্যাকসেন্টে। অ্যান্ড দেন প্যানকে বলবো ফ্যান, ফ্যান। অ্যান্ডের ডি না বললেও চলবে, অর্থাৎ ডি না বললে কোনো সমস্যা হবে না। পেন্সিল, পেন্সিল বলবো না, পেন্সিল, অর্থাৎ পিতে চাপ দিব, সিলকে সল বলবো, পেন্সিল প্লিজ। একটু লং সাউন্ড যেহেতু, প্লিজ শেষে জ উচ্চারণ করবো। চলো আবার দেখি, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ, রাইট। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান। তাহলে দ্বিতীয় টাং টুইস্টার কি, পিটার পাইপার। চলো আমরা স্ট্রেস না দিয়ে একবার দেখি, পিটার পাইপার পিকড a pack of pickle peppers। সুন্দর লাগছে না, রাইট? স্ট্রেস দিয়ে একবার দেখো, পিটার পাইপার পিক a pick of pickle peppers। এখানে পিতে স্ট্রেস দিতে হবে এবং আর উচ্চারণ হবে না, পিতে স্ট্রেস আর উচ্চারণ হবে না। পিক, একা আমরা বলবো আ পিক অফ, আ পিক অফ, পিকল পেপার্স, পেপার্স। আবার বলছি, Peter Piper picked a pick of pickle peppers. Peter Piper picked a pick of pickle peppers. And then the last one, এটা যদি স্ট্রেস না দিই তখন কীরকম হয় দেখো, Can you please tell me the time? Can you please tell me the time? Right? আমাদের উচ্চারণটা ভালো লাগছে না। যদি এইভাবে বলি, Can you please tell me the time? Can you please tell me the time? সিতে স্ট্রেস দিতে হবে, can you please tell me
দ্য টাইম 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 আবার একটু রিপিট করছি আমি Can I use your pen and pencil please? Can I use your pen and pencil please? Pen and pencil. Pen and pencil. দিয়ে উচ্চারণ করতে হয় না যখন তুমি দ্রুত বলবা pen and pencil please. তারপর Peter Piper pick a pick of pickle papers. Peter Piper pick a pick of pickles papers. And then the last one. Can you please tell me the time? Can you please tell me the time? আশা করি তোমাদের ফা ঠা খা এই তিনটা সাউন্ড ক্লিয়ার হয়েছে অ্যাসপিরেট এটা হচ্ছে এতক্ষণ আমরা শিখলাম অ্যাসপিরেটেড আচ্ছা এই তিনটা সাউন্ড কি সবসময় কি অ্যাসপিরেটেড হবে আসলে না আচ্ছা কখন অ্যাসপিরেটেড হবে না চলো আমরা এটা একটু দেখে নিই এখন দেখো কখন আনঅ্যাসপিরেটেড হবে শুধু দুটো রুল মনে রাখলে হবে এস এর পর যদি সে পাঁচটা লেটার P, T, C, K, Q কিংবা ফ ঠ খ সাউন্ড থাকে তখন হবে আনঅ্যাসপিরেটেড অর্থাৎ সজোরে বাতাস বের করে আমাদের বলতে হবে না ফর এক্সাম্পল এখানে P আছে আমরা এইভাবে বলবো না স্পট এইভাবে বলবো না আমরা সাধারণত যেইভাবে বলি সেইভাবে বলবো যেমন স্পট স্পট এখানে এটা হচ্ছে আনঅ্যাসপিরেটেড অ্যান্ড দেন আমরা খেয়ে বলবো না এখানে স্কাই বলবো না এটা বলবো স্কাই যেভাবে নর্মালি বলি সেইভাবে বলবো অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান স্টপ বলবো না স্টপ বলবো তাহলে এস এর পর যদি সে পাঁচটা লেটার থাকে তখন কি হবে আনঅ্যাসপিরেটেড রাইট আর রুল 2 হচ্ছে শব্দের শেষে যদি পি টি সি কে কিউ সে পাঁচটা লেটার যদি থাকে তখন হবে আনঅ্যাসপিরেটেড যেমন খ্যাপ পি আছে আমরা এটাকে খ্যাপ এইভাবে উচ্চারণ করবো না যেমন স্পট এইভাবে বলবো না স্পট যেভাবে বলি ব্রেক খ উচ্চারণ করবো না ব্রেক তারপর কি বেসিক খ বেসিক এইরকম করবো না বেসিক আবার বলছি খ্যাপ এটা যেভাবে আছে সেইভাবে স্পট ব্রেক বেসিক তাহলে কখন আনএক্সপেক্টেড হবে শুধু রুল দুইটা একটা হচ্ছে সে পাঁচটা লেটার কিংবা তিনটা সাউন্ড এস এর পরে যদি থাকে তখন হবে আনএক্সপেক্টেড অ্যান্ড দেন যদি ওয়ার্ডের শেষে থাকে শুধু দুইটা কথা মনে রাখো যদি এস এর পরে থাকে অথবা শব্দের শেষে যদি থাকে তখন কি হবে আনএক্সপেক্টেড আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা অ্যাসপিরেশন শিখেছি আজকে আমরা পি টি সি কে কিউ অথবা ফ ঠ খ এই তিনটে সাউন্ড কিংবা পাঁচটা লেটারের সঠিক শুদ্ধ উচ্চারণ শিখেছি তা কীরকম যদি সে পাঁচটা লেটার কোনো একটা ওয়ার্ডের শুরুতে থাকে তখন হবে অ্যাসপিরেটেড অর্থাৎ অতিরিক্ত বাতাস বের করে বলতে হবে যদি শব্দের শুরুতে থাকে আর যদি শব্দের শেষে কিংবা এস এ পরে যদি থাকে সে পাঁচটা লেটার কিংবা তিনটা সাউন্ড তখন হবে আনএক্সপেক্টেড অর্থাৎ সাধারণত আমরা যেভাবে বলি সেভাবে বলতে হবে এগুলোকে বলা হয় ইংরেজিতে দ্য ম্যাজিক সাউন্ড ইন ইংলিশ রাইট কারণ এটা অনেকটা গুরুত্বপূর্ণ টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম